হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপডেট দিতে হবে এবং আপনারা তো স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল সমর্থকরা একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কি হচ্ছে ইস্টবেঙ্গলে। তো আপনাদেরকে একটা আপডেট দেব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রবসন রবিনোর ব্যাপারেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। প্রথমত যেটা ইভান মিলাদিনোভিচের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যে আপডেটটা দিয়েছি এবং আমাদের প্রত্যেকের কাছেই মোটামুটি যে আপডেটটা ছিল সকলেই মোটামুটি এক কথাই বলেছে যে ইভানের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টের বিষয় এটা হয়েই গিয়েছে, শুধুমাত্র মেডিকেলের বিষয়টা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে তার সঙ্গে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত ইস্টবেঙ্গলের তার বর্তমান ক্লাব কাজাকস্তান প্রিমিয়ার লিগের ক্লাবটি সেই ক্লাবটির কন্ট্রাক্ট রয়েছে এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ক্লাবটির সঙ্গে প্লেয়ারটির অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে এবং সেই জন্য আমরা বলেছিলাম যে ইস্টবেঙ্গল যেটা মানে তার সঙ্গে পার্সোনাল টার্মসে বলে রেখেছে তাকে ট্রান্সফার ফি দিয়েও প্লেয়ারটিকে নেওয়া হবে। এটা ছিল গল্প। এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে প্লেয়ারটি যখন তার ক্লাবটিকে অ্যাপ্রোচ করে যে তিনি ইস্টবেঙ্গলে মুভ করবেন এবং অবশ্যই সেই ক্লাবটির সঙ্গে প্লেয়ারটি কথা বলেছে বলেই কিন্তু ক্লাবটি বলেছে প্লেয়ারটিকে ইস্টবেঙ্গলে ছাড়বে না। কারণ যে জিনিসটা হয় আর কি, যখন কোনো একটি মানে ডিল নিয়ে একটা কমপ্লিকেটেড ব্যাপার তৈরি হয় তখন স্বাভাবিকভাবে কিছু মানুষ একদম তৈরি হয়ে থাকে যে এদের এগেনস্টে কিছু বলতে হবে, মানে এরকম কিছু জিনিসপত্র থাকে এবং সেটা শুধু আমার চ্যানেলের ক্ষেত্রে না, সমস্ত চ্যানেলের ক্ষেত্রেই হয়। তো তাদেরকে তো একটা কথা বলে রাখি, প্লেয়ারটি যখনই অ্যাপ্রোচ করে সেই ক্লাবটিকে গিয়ে কাজাকস্তানের ক্লাবটিকে, তখন সেই ক্লাবটি বলে যে আমরা ট্রান্সফার ফি এর ব্যাপারটা নিয়ে কিন্তু ছাড়বো না। তো সেই প্লেয়ারটির সঙ্গে টার্মস এগ্রির পরও কিন্তু সেই ক্লাবটির যেটা বক্তব্য যে তুমি ইস্টবেঙ্গলে সই করতেই পারো, কিন্তু তোমাকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অক্টোবর মাস হলে দেন তুমি সই করতে পারবে, কারণ সেই প্লেয়ারটির সঙ্গে কাজাকস্তানের ক্লাবটির নাকি এরকমই একটি কন্ট্রাক্টে ক্লজ রয়েছে, সেখানে নাকি বলা আছে যে আপনাকে যদি বিদেশের কোনো ক্লাবে গিয়ে সাইন করতে হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাজ আ ফ্রি প্লেয়ার হিসেবে সাইন করতে হবে। এইটা হচ্ছে আসল গল্প। ঠিক আছে, মেন ব্যাপারগুলো না জেনে প্রচুর মানুষ অনেক রকম বক্তব্য রাখছেন। তো তাদেরকে একটাই কথা বলবো, যেটা আমরা বারবার বলি প্রত্যেকটা ইয়েতেই, যে 1 জুন না হওয়া পর্যন্ত কোনো কন্ট্রাক্টই কিন্তু ফাইনাল নয়। এটা কিন্তু বলেই দিচ্ছি, প্রায় ফাইনাল প্রায় চূড়ান্ত এই টাইপের টার্মিনোলজিস গুলোই আমাদেরকে ইউজ করতে হবে। তার কারণ বারবারই একটা কথা এটা আমরা বলি, প্রি কন্ট্রাক্ট কিন্তু কখনোই ফাইনাল কন্ট্রাক্ট নয়। প্রি কন্ট্রাক্টে সই করা মানে কিন্তু সেই প্লেয়ারটি আসবে এরকম নয়। প্রি কন্ট্রাক্টে বেশ কিছু ক্লজেস থাকে, তো সেগুলো কিন্তু মানে একদম পারফেক্ট ওয়েতে যেতে হয়। তো ইভানের ক্ষেত্রে শেষ পর্যন্ত কি হবে রিয়েলি আই ডোন্ট নো। ইভানের যেটা প্রেজেন্ট স্ট্যাটাস, আমি ঠিক এটাই বললাম যে ইভানকে ইস্টবেঙ্গলে ক্লাবটি অবশ্যই ছেড়ে দেবে, তাকে এনওসিও দিয়ে দেবে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্সও দিয়ে দেবে, কিন্তু সেটা অক্টোবরের আগে দেবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর রবসনের ক্ষেত্রে বলতে পারি, রবসনের বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ততে আইএসএল এর একটি ক্লাব আসতে চলেছে এবং সেই ক্লাবটি আপনাদের অত্যন্ত চেনা জানা একটি ক্লাব হতে পারে, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলুন, সবসময় বলে আমরা সাবস্ক্রাইব করে আরো ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।